আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে। তো যতটা সময় আমি আসলে বাইরে দিব ততটা সময় যদি আমি বাসায় দিই তাহলে আমার আসলে অনেক কাজ হবে, অনেক গুরুত্বপূর্ণ বাসায় সময় দেওয়াটা বাচ্চাদেরকে, নিজেকে। তো আমি এই কথাটা কেন বললাম, আসলে সেদিন স্কুলে গিয়ে দেখি যে কিছু দল হয়ে বসে বসে গল্প করে। যাই হোক, এই গল্পটা থেকে এমন একটা ঘটনা ঘটলো, সেটা শুনিতে আমি আসলে অবাক। ঘটনাটা কি, তো দুজন ভাবির ভিতরে আসলে অনেক মিল ছিল একটা সময়। তো এখন দেখি যে তাদের ভিতরে খুবই ঝগড়া হয়েছে। আর ঝগড়ার থেকে একজন আরেকজনের হাজব্যান্ডের কাছে সেটা নালিশ করে দিল। কি একটা পর্যায়ে আসলে বলুন তো। তো নালিশ করে দিল, সেখানে আবার তার হাজব্যান্ডের সাথে মারামারি হয়েছে, সেটা আবার সে স্কুলে এসে বলতেছে। তো এর থেকে আসলে কি হচ্ছেটা কি আমি কিছুই বুঝলাম না। আমার কাছে খুবই খারাপ লাগলো ব্যাপারটা। এই জন্য আমি আসলে স্কুলে যে কারোর সাথেই মিশতে চাই না। টোটালি আমি বাচ্চাকে নিয়ে যাই আবার নিয়ে আসি। তো এই যে একটা পরিস্থিতি, তো এতে করে আমি বলবো যতটা সময় আপনি আপনার বাচ্চাকে দিবেন তাতে আপনার বাচ্চা আপনার কাছ থেকে অনেকটাই শিক্ষা পাবে। আপনি আপনার বাচ্চাটাকে কতটুকু দিতে পারছেন সেটা নিয়ে চিন্তা করবেন, কতটুকু পড়াতে পারলেন সেটা নিয়ে চিন্তা করতে হবে। যদি সেখানে যে আমি গল্প গুজব আর পরিস্থিতি অন্যদিকে চলে যায় সেগুলা করি, তাহলে কি শিখতেছে বাচ্চারা আর কি করলাম আমি, সেটাই আসলে বুঝতেছি না। তো এই যে আজকে কাতল মাছ রান্না করে নিলাম বাসায়। তো আমার কথাটা যদি আসলে কারো খারাপ মনে হয় তাহলে আমি সত্যি দুঃখিত। তবে সবাইকে বলবো একটা কথাই, যে যতটুকু আসলে শিখতে পেরেছি, মানুষের সাথে বেশি কথা না বলে নিজের ঘরে যতটা সময় দেব সেটাই আসলে আমার জন্য বেটার হবে। আর কথা বলেই কী হবে বলেন, একজনের দোষ আরেকজনের কাছে, একজনের সমস্যা একজনের ওর সমস্যা, মানে ব্যক্তিগত সব সমস্যা এখানে আসলে তুলে ধরা হয়, পরিস্থিতিটা অন্যদিকে চলে যায়। তো এটা থেকে আসলে ভালো কিছু শিক্ষা নেওয়ার মতো কিছুই নেই। তো যাক, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।